আমরা এই খবরে অবশ্যই নজর রাখবো, তবে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী 5 বিধায়ক এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় তাদের এবং এই মুহূর্তে তারা সাংবাদিকদের মুখোমুখি। সরাসরি নজর রাখছে। বন্দ্যোপাধ্যায় নেত্রী, আমরা গঠনমূলক বিরোধিতা, এখানে সেই মাথা উঁচু করে থাকবো। এখানে অমুক চেয়ারের জন্য, অমুক পদের জন্য আমাদের স্পিকারের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই লাইন দিয়ে। আমাদের দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই। আমাদের নাক খত দিয়ে চেয়ার সর্বস্ব জীবনে যাওয়ার দরকার নেই। ওই বালিশ চাটা রাজনীতি আমরা করব না। আমরা মাথা উঁচু করে তৃণমূল করি, তৃণমূল, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমরা বাকি এমএলএদেরও বলবো, আমরা জানি অনেকে চাপে গেছেন, যারা বিধায়ক, যারা ওদিকে সই করেছেন বা দু জায়গায় সই করে একটা আইনি ফাঁদে পড়ে গেছেন, সেই আইনে কি হবে সেটা আবার আমরা দেখছি। কিন্তু তারা সবাই মনের ইচ্ছায় জাননি। এখনো পর্যন্ত যারা যারা যোগাযোগ করেছেন, রুকবানুরের সঙ্গে করেছেন, শোভনদার সঙ্গে করেছেন, আমার সঙ্গে করেছেন, মদনদার সঙ্গে করেছেন, আলিফার সঙ্গে করেছেন, সবার সঙ্গে কথা চলছে। এরা অধিকাংশ মন থেকে ওদিকে নেই, কার্যত 90 থেকে 95% মন থেকে ওদিকে নেই। মোশাররফের সঙ্গে যোগাযোগ করেছেন, আজকেও কয়েকজন কথা বললেন। তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের সঙ্গে থাকলে এইসব পুলিশ হ্যান ত্যান আমরা সব সামলে দেব। তো ফলে আমরা শুধু তাদের বলবো, সেই বিধায়কদের, দেখুন আপনারা অনেকে এলাকায় ঢুকতে পারছেন না, গদ্দার বলছে, বেঈমান বলছে, কেন শুনবেন? আপনি তো তৃণমূলের একজন সেনাপতি, তৃণমূলের সৈনিক, মাথা উঁচু করে থাকুন। আমরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম, বৈঠক করলাম, চা বিস্কুট খাওয়ালেন, খুঁটিনাটি নানা ব্যাপারে আলোচনা হলো। এবার উনি কতটা করতে পারবেন সেটা ওনার ব্যাপার, আর আমাদের বিরোধী দলের দায়িত্ব পালন করার আমরা সেটা করেছি। কিন্তু যে যেটাই করেছি মাথা উঁচু করে করেছি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কেউ কোনো দিকে করিনি। ফলে যারা, যে বিধায়করা অনেক মনোকষ্ট নিয়ে ওই দিকে আছেন, তারা ভেবে দেখুন যে মাথা উঁচু করে বিরোধী দলে থাকবেন, আবার সরকারের সঙ্গেও প্রশাসনিক বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে, সমস্যার বিষয় বা উন্নয়নের বিষয়ে যোগাযোগ রাখবেন। তো সেটা করবেন, নাকি এলাকায় মুখ দেখাতে পারবেন না, ওদিকে ঘুরে বেড়াবেন? ফলে আপনারা ভেবে যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি বলছি, আমি হ্যাঁও বলছি না, নাও বলছি না, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। বিরোধী দলনেতা এখনো পর্যন্ত সারা বাংলায় তৃণমূল কর্মীরা মধ্যে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে, ঠিক কোথায় লেখা আছে আমি খুঁজে আর সময় নষ্ট করছি না, কিন্তু রাজ্যপালের ভাষণে খুব শুনছিলাম, এই 6 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে তারা একেবারে মহিলা, শিশু, সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের উপর ঘটনার, ইংরেজিটা দাও তো, ঘটনার নিগ্রহের এইসব কোনো শিথিলতা বা সহনশীলতা দেখা হবে না। এটা বলছেন রাজ্যপাল, যে কোনো মহিলার উপর নির্যাতনের দেখা হবে না। তো সেই অনুযায়ী তো আগে ঋতকে অ্যারেস্ট করা উচিত, ওর বিরুদ্ধেই তো নারী নির্যাতনের এফআইআর আছে। রাজ্যপালের ভাষণ যদি ঠিক হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হলো।